বাংলার নীল আকাশে উড়ছে আজো শহীদের খুনে রাঙা সেই নিশানা। লাল সবুজের এই পতাকা মাঝে, লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছে বাংলার সীমানা। হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ, হবে না, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ হবে না। বাংলার নীল আকাশে উড়ছে আজো শহীদের খুনে রাঙা সেই নিশানা। লাল সবুজের এই পতাকা মাঝে, লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছে বাংলার সীমানা। হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ, হবে না, হবে না কোনের দেয়া ঋণ শোধ হবে না। গর্ব করি মোরা যাকে নিয়ে, সেই তো আমার এই জন্মভূমি। গর্ব করি মোরা যাকে নিয়ে, সেই তো আমার এই জন্মভূমি। তোমার বুকে যারা শায়িত আছে, তোমার বুকে যারা শায়িত আছে, যাদের কারণে আজ ধন্য তুমি। তুমি পেয়েছো যে ধান তাওয়া মূল্যরতন, তুমি পেয়েছো যে ধান তাওয়া মূল্যরতন। ধরার বুকে যার নেই তুলনা, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ, হবে না, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ হবে না। বাংলার নীল আকাশে উড়ছে আজো শহীদের খুনে রাঙা সেই নিশানা। লাল সবুজের এই পতাকা মাঝে, লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছে বাংলার সীমানা। হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ, হবে না, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ হবে না। ভাষার তরে যারা দিয়ে গেছে প্রাণ, দেয়নি মিটাতে বাংলার সম্মান। সালাম রফিক বরকত জব্বার, সালাম রফিক বরকত জব্বার, সালাম রফিক বরকত জব্বার। যাবে না ভোলা তাদের অবদান, সেই কবি নজরুল আর কবি ফররুখ, সেই আবু সাঈদ আর মুগ্ধ। তারাই তো আমাদের অনুপ্রেরণা। হবে না তা, হবে না কোনো দিন, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ, হবে না, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ হবে না। বাংলার নীল আকাশে উড়ছে আজো শহীদের খুনে রাঙা সেই নিশানা। লাল সবুজের এই পতাকা মাঝে, লাল সবুজের এই পতাকা মাঝে একে দিয়েছে বাংলার সীমানা। হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ, হবে না, হবে না কোনো দিন তাদের দেয়া ঋণ শোধ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुनाह मफना बना हमको खुदाया আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশ স্বাধীন করে দিয়েছেন বলেন না আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দ্বীনের দাওয়াত তিনি দিচ্ছিলেন এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নবী আমার কি হইলেন নবী আমার মানুষের কাছে খারাপ হয়ে গেলেন নবী আমার মানুষের কাছে খারাপ হয়ে গেলেন আমরাও যখন দ্বীনের হক কথাগুলো বর্তমান আলেম ওলামারা সমাজের ভিতরে প্রচার করে দিচ্ছিল এমন সময় এই আমরা অতিবাহিত করেছি যে আলেমদের গলা টিপে পর্যন্ত ধরা হয়েছে এবং আপনার এই দেশে আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই যখনই তারা কোরআনের হক কথা বলতে গিয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের হামলা মামলা করে তাদেরকে আপনার জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন এই বাংলার জমিনটা স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন পেয়েছি আমরা তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই আমরা তাদেরকে হাজারো সালাম জানাই আল্লাহ তাআলা তাদের নেক হায়াতের আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে বলেন আমিন মুহতারাম হাজিরিন এই দেশ আমরা ৭১-এর যুদ্ধের কথা শুনেছি ৭১-এর যুদ্ধ হয়েছে ৭১-এর সময় যে স্বাধীন হয়েছিল দেশটা সে কথা আমরা শুনেছি কিন্তু আমরা চোখে অনেকেই দেখি নাই মুহতারাম হাজিরিন আমরা কিন্তু দেখতে পারি নাই আমরা দেখেছি ২৪-এর স্বাধীনতা এই বাংলার জমিনে বাংলার আকাশে আমরা লাল সবুজের পতাকা উড্ডীন করে সারা পৃথিবীর ভিতরে লাল সবুজের পতাকাকে উড্ডীন করে আমরা ইসলামের সাথে সাথে ইসলামের পতাকাকে উড্ডীন করে বাংলার জমিন থেকে আপনার ইসলামের পতাকাকে উড্ডীন করে সারা বিশ্বের ভিতরে আমরা দেখিয়ে দিতে চাই কথা বলেন ঠিক কিনা
মোহতারাম হাজিরিন, আমরা বলছিলাম যে আমরা ৭১-এর স্বাধীনতা দেখি নাই, কিন্তু আমরা দেখেছি ২৪-এর স্বাধীনতা, যাদের বিনিময়ে আজকে আমরা এই দেশটাকে স্বাধীন পেয়েছি। আমরা তাদের জন্য দোয়া করব যারা এই পৃথিবী থেকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাআলা সবাইকে শহীদি মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসবো। আমাদের ভালোবাসা শুধু মুখের বুলি আওড়ানোর নাম নয়, শুধু মুখের বুলি আওড়িয়ে শেষ করলেই হবে না। আমাদের ভালোবাসার প্রমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতে হবে, সবটুকু দিয়ে ভালোবাসতে হবে। জীবনের সর্বোচ্চ দিয়ে আমার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা রে, আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেয়, মানুষ শোনো, যত সময় পর্যন্ত তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবটুকু দিয়ে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তোমরা কেউ কালেও পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, এই দুনিয়ার মানুষ যত সময় পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা, এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে, সকল ভালোবাসার চাইতে যখন আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তোমরা কশিনকালেও পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান ভালো করে বুঝবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো ভালোবাসি না, আমরা শুধু মুখেই বলি ভালোবাসি। আজকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে থাকতো, তাহলে কশিনকালেও আমার নবীর বিরুদ্ধে যখন মানুষ কথা বলতো, আপনি আমি চুপচাপ ঘরের ভিতরে বসে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝবেন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার আমার ভিতরে পরিপূর্ণভাবে থাকতো, কোন নাস্তিক বেঈমানের কথায় আপনি আমি ঘরের ভিতরে চুপচাপ করে বসে থাকতে পারতাম না। আল্লাহর নবীকে ভালোবেসেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জীবনের সবটুকু দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসেন। জীবনের সবটুকু দিয়ে সাহাবায়ে কেরাম ভালোবাসেন। কিভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসেন মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। এই মুসলমান, সাহাবায়ে কেরাম সবাই একজন মানুষ নাই যে নবীজিকে ভালোবাসে নাই। নবীজিকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, নবীজিকে কলিজা দিয়ে ভালোবেসেছেন। জীবনের সবটুকু নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যুদ্ধের জন্য সবাই মাল পেশ করো, মালদার যা আছে পেশ করো সামর্থ্য অনুযায়ী।
সমস্ত সাহাবা একরাম বাড়ির মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবা একরাম যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর পয়গম্বরের সামনে মাল এনে হাজির করলেন। কিন্তু আল্লাহর নবী এবার সমস্ত সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি পরিমাণ মাল তুমি ঘর থেকে নিয়ে আসছো, কি পরিমাণ মাল? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বললেন, পয়গম্বর আমি মাল এনেছি। আমার ঘরের ভিতরে যত সম্পদ ছিল, যত মাল ছিল, আমার ঘরের ভিতরের মালকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ আমি আমার পরিবারের জন্য রেখে আসছি, আর একটা ভাগ আমি আপনার সামনে এনে হাজির করেছি। একবারে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, আজকে আমাদের অবস্থা কেমন? যদি দিনের জন্য কারোর কাছে কোনো কিছু চাওয়া হয়, সে তো দেবেই না, আরো এমন উল্টা এমন গরম গরম কথা শুনিয়ে দিবে, এত গরম গরম কথা শুনিয়ে দিবে যে পারবা না তো মাদ্রাসা চালানোর কি দরকার? এমন ব্যক্তি সমাজের ভিতরে আছে না নাই? মুসলমান, যেই ব্যক্তি এমন কথা বলবে তার মাদ্রাসার প্রতিও কোনো মায়া নাই, মাদ্রাসার প্রতি কোনো ভালোবাসা নাই, কোনো তলবে ইলমের প্রতি তার ভালোবাসা নাই, অবশ্য ওই ব্যক্তির ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই ব্যক্তি একটা টাকাও মাদ্রাসায় দান করে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরমের লোক সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এনেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, পয়গম্বর আমার ঘরের ভিতরে যত মাল ছিল সমস্ত মাল আমি আপনার সামনে এনে হাজির করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর ঘরের ভিতরে তুমি কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, পয়গম্বর আমার ঘরের ভিতরে কোনো কিছু আমি রেখে আসি নাই, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, নবী মুহাম্মদকে সাহাবায়ে কেরাম কলিজা দিয়ে মহব্বত করেছেন। আজকে তো আমাদের ভিতরে নবীর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা আজকে আমাদের ভিতরে নাই, কিন্তু নবী মুহাম্মদকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসেন। একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরের জন্য হানজালা জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেবলমাত্র সবেমাত্র বিবাহ করেছে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত কবর চড়িয়ে গেছে, পয়গম্বর আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। পয়গম্বর আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। উহুদের ময়দানে পয়গম্বরকে বেঈমানেরা শেষ করে দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র বাসর রাত্র করেছেন, স্ত্রীর সাথে বাসর করেছেন। হানজালার কানের ভিতরে খবরটা যখন পৌঁছে গেল, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল না করে চলে গেলেন। গোসল না করে যখন ঘর থেকে বের হবেন, স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি আল্লাহর পয়গম্বরের জন্য যাবেন ঠিক আছে, কিন্তু আপনি তো নাপাক অবস্থায় আছেন। ও পয়গম্বরের সাহাবী হানজালা, আপনি একটু দ্রুত গোসলটা করে নেন, গোসল করে তারপরে যান। হযরত হানজালা জবাব দিয়েছিলেন, আমার নবী আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকে, আমার দুনিয়ার জমিনের মধ্যে থেকে লাভ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল ছাড়াই নবীর কাছে দৌড় দিলেন। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শহীদ হয়েছে। এটা হানজালা
সহ্য করতে আর পারলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যে তিনি যুদ্ধ করতে আরম্ভ করলেন, যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। মুসলমান, এবার আল্লাহর পয়গম্বর খবর ছড়িয়ে দিলেন, সাহাবা একরামদেরকে বললেন, এই সাহাবা একরাম শোনো, আমার যত সাহাবী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সমস্ত সাহাবা একরামদেরকে তোমরা বিনা গোসলে দাফন কাফন করে দাও, বিনা গোসলে দাফন কাফন করে দাও। এই অপর দিক থেকে দৌড়িয়ে হানজালার স্ত্রী আসে, ও পয়গম্বর, আপনি আমার স্বামী হানজালা এই যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে থাকে, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না পয়গম্বর। কারণ আমার স্বামী বাসর রাত্রে বাসর করে তিনি চলে আসছেন আপনার মহব্বতে ছুটে চলে আসছেন। ও পয়গম্বর, আপনি হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। পয়গম্বর আমার এবার সাহাবা একরামদেরকে বললেন, এই সাহাবা একরাম, আমার হানজালার লাশকে তোমরা খুঁজতে থাকো। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এবার খুঁজতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে জানায় দিলেন, এই শোনো, আমার সাহাবী হানজালার লাশ কোথায় আছে খোঁজো। সাহাবা একরাম খুঁজতে আরম্ভ করে দিলেন। সাহাবীর লাশ, হানজালার লাশ কোথাও খুঁজে পায় না। আল্লাহর পয়গম্বর পেরেশান, পেরেশান অবস্থায় আল্লাহর পয়গম্বর চেহারা মুবারক লাল বর্ণ হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার নবী মুহাম্মাদের কাছে যাও, যে বলো হানজালার লাশের কোনো টেনশন নাই। মুসলমান, জিবরাইল আমিন নবীর কাছে এসে বললেন, পয়গম্বর, আপনার হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠিয়ে নিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে হানজালাকে গোসল করিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার কিছুক্ষণের ভিতরে হানজালার লাশ জমিনের মধ্যে পাইলেন। সাহাবা একরাম বললেন, নবীর কাছে এসে নবী আমার বললেন, সাহাবা একরাম তৎক্ষণাৎ তিনারা বলেন যে হানজালার দাড়ি দিয়ে জান্নাতি পানির যেন টপ টপ করে এখন পর্যন্ত পড়ছিল। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কাদিম জামিউল ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহাবুর রিজালি বাগা কুরআন কালামুল্লাহ বশনু কদিমস্তি নইনু। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে বলেন, নবী জানায় দেন, আপনার সকল উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, সবাইকে জানায় দেন, যদি মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আর আপনার অনুসরণ করে। মুসলমান
মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়। হে মুসলমান, এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসতে হবে, পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদকে সেই পরিমাণ অনুসরণ অনুকরণ করতে হবে। মুসলমান ভাইরারে আমার, নবীজিকে তো ভালোবাসেই না, বরং বর্তমান অনেক এমন বেয়াদব আছে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এমনও মানুষ আছে যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, অসভ্য ভাষায় কথা বলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম তারা তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, পৃথিবীর প্রান্তে প্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক কটু কথা বলে এবং গালিগালাজ করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। পৃথিবীর জমিনের ভিতরে আছে না নাই? হে মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে এমন মানুষ অভাব নাই যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে মন্তব্য করে না। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নাস্তিক বেঈমানেরা গালাগালি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে বর্তমান স্বাধীন বাংলায় আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের মতো আওয়াজ হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ও ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ও মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ও এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, এই দেশে যদি আমরা যদি সিংহের মতো গর্জন না দিতে পারি, আমরা যদি সিংহের মতো গর্জন দিতে না পারি, তাহলে আমাদের কিন্তু সামনের অবস্থা খুবই ভয়াবহ হতে চলেছে। মোহতারাম হাজিরিন, একটা কথা মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন। নাস্তিক বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, হিন্দুত্ববাদীরা আমাদের উপরে যেভাবে চড়াও হয়ে পড়েছে, যে কোনো জায়গায় তারা আমাদের মানুষ যেখানে যে কোনো জায়গায় গোপনে
গোপনে গোপনে তারা আমাদের মুসলিম ভাইদের উপরে আক্রমণ করে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন নামক একটা সংগঠন আছে, এই ইসকন নামক সংগঠন, এই ইসকন নামক সংগঠন আমাদের মুসলমানদেরকে আস্তে আস্তে করে মুসলমানদেরকে তারা ধ্বংস করে চলছে, মুসলমানদের ঈমান ধ্বংস করে চলছে। আরে ভাই, এই ইসকন নামক সংগঠন এমন উগ্র সংগঠন, এমন উগ্র বেয়াদব সংগঠন, যেই সংগঠনের পুরাই তাদের পরিকল্পনা এবং তাদের মূল মিশন হলো মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করা, মুসলিমদেরকে কিভাবে তাদের ভিতরে ফাটল ধরানো যায়, কিভাবে তাদের ঈমানকে নষ্ট করানো যায়, এটাই তাদের মূল নীতি, এটাই তাদের মূল ধারা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই সিলেটের জমিনের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে, এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মুহতারাম হাজিরিন তারা আস্তে আস্তে করে যে তাদের ধর্মের প্রতি আকৃষ্ট করতেছে, আর তাদের হরে রাম হরে কৃষ্ণ এই রাম গীতা তাদেরকে পাঠ করাচ্ছে, তাদেরকে এইগুলো তারা গোপনে গোপনে শিক্ষা দিচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের উপরে ওই নাস্তিক বেঈমানেরা যেভাবে উঠে পড়ে লেগেছে। মুসলমান ওই ভারত থেকে আপনারা দেখতে পেয়েছেন যে ভারত থেকে তারা নাকি বাংলাদেশের ভিতরে আসবে, বর্ডারে এসে তারা হুমকি ধামকি দিচ্ছে। মুহতারাম হাজিরিন, তারা মুসলমানদের হুঙ্কার দেখে নাই, তারা মুসলমানদের পাওয়ার দেখে নাই, তারা মুসলমানদের ইমানি পাওয়ার দেখে নাই। যদি তারা মুসলমানদের ইমানি পাওয়ার দেখত, তাহলে বিন্দু পরিমাণ তারা দুঃসাহস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, তারপরও বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়তেই হবে এবার। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমান ঠান্ডা হয়ে বসে থাকলে হবে না। আজকে এই দুনিয়ার ভিতরে এখন আমাদের জন্য এমন একটা সময়, এই সময় যদি আমরা মুসলমান, এই সময়ে যদি আমরা যদি এই সময় এই বাংলাদেশে আমরা যদি কোনো ইসলামী দলকে ক্ষমতায় আনতে না পারি, যদি ইসলাম প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে
এই সময়ে এই সুযোগে না হয় আর কশ্চিনকালে হওয়ার সম্ভাবনা নাই। আমরা তো এমন একটা সময় পার করে আসছি, এমন একটা সময় আমরা পার করে আসছি যেই সময় আমাদের উপরে নির্যাতনের স্টেম রোলার চালু করা হয়েছে। এরকমের মাহফিল করতে গিয়ে কত নেতা খেতাদের কাছে যে আমাদের অনুমতির প্রয়োজন হয়েছে, আল্লাহু আকবার, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা তো এখানে বসে উপভোগ করেন, কিন্তু এই অনুমতি নেওয়ার জন্য কত নেতা খেতার কাছে যে এভাবে যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন যেই সময় আসছে এই সময়টা আর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন লাগছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের কথা বলবো, ইসলামের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেব। আমরা কোনো বিধিনিষেধের মধ্যে থাকতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলামকে যারা দেশ থেকে যারা বিতাড়িত করতে চায় তারাই এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, একটা সময় আমরা অতিবাহিত করেছি কুকুরের মাথায় পর্যন্ত টুপি দিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইতিপূর্বে আমাদেরকে যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, বলেন তো আমাদের সেই জাতির পিতার নাম কি? জানেন না সবাই? আল্লাহু আকবার। অল্প কেউ জানে আর কেউ জানে না। ইতিপূর্বে যিনি ছিলেন আমাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছিল যিনি জাতির পিতা, তিনার নাম কি? শেখ মুজিবুর রহমান। আসলে কি জাতির পিতা তিনি? আরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ কোরআনে বলেছে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতা কেডা? আমাদের ধর্মীয় পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু জাতির পিতা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবকে।